আজ আমি খুবই মজার একটি তরকারি রান্না করব, আর এটা কিন্তু আমার অনেক পছন্দ। তো এখানে আমি নিয়েছি কই মাছ। কই মাছগুলো এখন আমি পরিষ্কার করে হলুদ লবণ মেখে ভেজে নিব। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এরপর আমি কই মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মেখে এখন রেখে দিব। তারপরে আমি এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। আর মাছগুলো কিন্তু আমি একটু কেচে নিয়েছিলাম, যাতে লবণ মশলা একটু মাছের মধ্যে ঢুকে, এর জন্য আমি মাছটা কেচে নিয়েছি। তো এরপর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো মাছ। এভাবে আমি হালকাভাবে ভেজে নেব। আর এই মাছটা ভেজে কচুমুখী দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো এরপর আমি এভাবে সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। এখন আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ পেঁয়াজ বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা আধা চামচ, জিরা বাটা আধা চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে মশলাটা কষানোর জন্য অ্যাড করে দিয়েছি পানি। পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেল ছেড়ে দিলে এখন আমি এখানে সবজিগুলো অ্যাড করে দিব। তো এখন আমি এর আগে এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এখন আমি এখানে কচুমুখিগুলো অ্যাড করে দেবো। আর এই কচুমুখিগুলো কিন্তু আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর আমি সেদ্ধ করে নিয়ে ঝরা করে রেখেছিলাম। এখন আমি সেই কচুমুখিগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিব। তো কচুমুখিগুলো কিন্তু কষানো সম্পূর্ণটাই শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু পানি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তো এরপর আমি ঢাকনা তুলে এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছিলাম। আর এই কচুমুখিটা সিদ্ধ করলে যে একটা বিজল একটা থাকে, ওটা কিন্তু কেটে যায়, ওটা আর থাকে না। তো তরকারিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর কিন্তু দেখতে কিন্তু এটা দারুণ একটা কালার চলে আসছে। তো এরপর আমি সবজিটা সম্পূর্ণ সুন্দরভাবে কষিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি পানি। পানিটা দিয়ে এরপর ভাজা কই মাছগুলো উপর দিয়ে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন। তো এরপর আমি ঢাকনা তুলে এখন আমি আরও একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এখানে কিছু ধনিয়াপাতা কুচি করে রেখেছি। তো এরপর আমি উপর দিয়ে ধনিয়াপাতাগুলো অ্যাড করে দিব, দিয়ে পরিবেশন করে নিব। তো এখন কিন্তু আরও একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই কচুমুখি দিয়ে কই মাছটা রান্না করলে অনেকটাই মজা। তো এরপর কিন্তু রান্নাটা আজকের মতো শেষ। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।